এই হচ্ছে বহরমপুর কোর্ট রেল স্টেশন। এটি মুর্শিদাবাদের সবথেকে ব্যস্তবহুল রেল স্টেশন, কেননা মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর কোর্ট রেল স্টেশনটি শুধুমাত্র কলকাতা, শিয়ালদা এবং লালগোলার সাথে যুক্ত থাকায় এখানে নিত্যদিন অনেক প্যাসেঞ্জার ওঠানামা করে, ফলে এই স্টেশনটি সবসময় ব্যস্ত থাকে। আগামী দিনে এই স্টেশনটি আরও ব্যস্ততম হয়ে উঠবে। এই স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে, আপনারা তো সেটা জানেন। এই স্টেশনে আর কি কাজ এগোলো তার আপডেট দিতেই এই স্টেশনে এসেছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে বহরমপুর কোর্ট রেল স্টেশন। এই হচ্ছে বহরমপুর কোর্ট রেল স্টেশনের বর্তমান রূপ। আগামী দিনে এই অমৃত ভারত প্রকল্পে এই স্টেশনের রূপও কিন্তু বদলে যেতে চলেছে। এই বহরমপুর স্টেশনটির রূপ হবে এই রকম, একদম অত্যাধুনিক মডেলে সাজানো হবে এই বহরমপুর কোর্ট রেল স্টেশনটিকে। এই স্টেশনটিও কিন্তু অমৃত ভারত প্রকল্পের আওতায়। আমরা যখন আগে রেডিওতে খেলা শুনতাম, ইডেন গার্ডেনে হতো ভারত পাকিস্তান ম্যাচ বা ভারত অস্ট্রেলিয়া ম্যাচ, তখন দেখবেন কপিল দেব ব্যাট করতো, মোহাম্মদ আজহারউদ্দিন ব্যাট করতো। তখন বলা হতো, একদম খুব কানে এখনও ভাসে, রেডিওতে শুনতাম যে কপিল দেব এত জোরে শট মেরেছেন, সবুজ ঘাসের বুক ছেড়ে বিদ্যুৎ গতিতে বল চলে গেল সীমানার বাইরে। তো একই রকম বিদ্যুৎ গতিতে বহরমপুর কোর্ট স্টেশনের আধুনিকীকরণের কাজ চলছে, একদম বিদ্যুৎ গতিতে। কারণ এর আগে যে আপনারা প্রায় 20 দিন আগে আপডেট দিয়েছিলাম, কিন্তু এত কিছু ছিল না, পুরো যেন উলট পালট হয়ে গেছে। কি রোড? পুরো আপনার রড, লোহার পাত, একদম পুরো স্টেশন ভর্তি। আপনার 3 নম্বর 4 নম্বর যে প্ল্যাটফর্ম ছিল, 3 নম্বর 4 নম্বর প্ল্যাটফর্মে যে জঙ্গলে ভর্তি, সেগুলো সাফাই হয়েছে। আর 2 নম্বর প্ল্যাটফর্মের পুরোটা অনেকটা মাটি খোঁড়া হয়েছে, সেটা কাজ চলছে। আর একটা যেটা নতুন এখানে কাজ দেখতে পেলাম, সেটা কি বলুন তো? সেটা হচ্ছে বড় 1 নম্বর প্ল্যাটফর্মের পশ্চিম দিকে, একদম ঢুকতেই চুয়াপুর ব্রিজের দিকে নতুন ওখানে একটা কনস্ট্রাকশন তৈরি হচ্ছে। ওখানে কিসের কনস্ট্রাকশন বোঝা যাচ্ছে না, সম্ভবত এটা একটা ওয়েটিং রুম হয়তো হবে। ওইটা যেটা আগে ছিল না, এবার এসেছে। আর পুরো স্টেশন এখন লোহার পাত, লোহার রডে কিন্তু ভরপুর। বিদ্যুৎ গতিতে কাজ চলছে চরম হারে। হয়তো লোকসভা ভোটের আগেই হয়তো সাজিয়ে ফেলবে বহরমপুর কোর্ট স্টেশন। অমৃত ভারত প্রকল্পের আন্ডারে যে বহরমপুর কোর্ট স্টেশন পড়েছে 33 কোটি টাকা ব্যয়ে, সেখানে আমরা হয়তো ভাবছিলাম প্রথমে, বাবা এত টাকা কী হবে, এত টাকা কী হবে, কিন্তু এখন যেটা দেখছি যে ও বাবা, প্রচুর কাজ। তা আপনাদের আগেই বলেছি, ওই সাইডটায় একটা পার্কিং হবে, পার্ক হবে, একটা বাচ্চাদের একটা মিউজিয়াম হবে, আপনার কোয়ার্টার হবে, একটা হসপিটাল হবে। তারপর 1 2 3 4 5টা প্ল্যাটফর্ম সুসজ্জিত হবে, পুরোটায় সেট দেওয়া হবে। তারপর ওইখানে আপনার এসি ওয়েটিং রুম হবে, ওয়াইফাই জোন হবে। এবং এর আগে এসে ভাবছিলাম যে অমৃত ভারত প্রকল্পের আন্ডারে যে উন্নতিকরণ চলছে, কিন্তু 3-4 প্ল্যাটফর্মটা পুরো ঘাসে ভর্তি, কিন্তু এখন দেখছি পুরো সাফাই করা হয়েছে। আগের যে ভিডিওতে দেখিয়েছিলাম, যে সামনে দেখুন এখানে কিন্তু স্কেলেটার ছিল, তার আগে মাটি খোঁড়া হয়েছে, এই টিন দিয়ে ঘেরা আছে। সেটা কি হবে এখন কিন্তু বোঝা যাচ্ছে না। কাজ তবে আপনারা দুমদাম কথাটা খুব শুনেছেন, আমি এটা যোগ করলাম, বিদ্যুৎ গতিতে কাজ চলছে। আগামী দিনে বহরমপুর কোর্ট রেল স্টেশনের 3, 4 ও 5 নম্বর প্ল্যাটফর্ম চালু হবে এবং নসিপুর লাইন চালু হলে 3, 4, 5 নম্বর লাইন দিয়ে চলবে ট্রেন। আগামী দিনে নসিপুর আজিমগঞ্জ হয়ে চলবে এক্সপ্রেস ট্রেন, আর এই সব ট্রেনের স্টপেজ থাকবে বহরমপুর কোর্ট রেল স্টেশনে। এবং বহরমপুর কোর্ট রেল স্টেশন থেকেও কিন্তু কিছু ট্রেন ছাড়া হবে, তাই 3, 4 ও 5 নম্বর প্ল্যাটফর্ম চালু হতে চলেছে আগামী দিনে। অমৃত ভারত প্রকল্পের 2 ও 3 নম্বর প্ল্যাটফর্মের মিডিল পজিশনে খানিকটা দূর অন্তর অনেকটা করে গর্ত করা হয়েছে এবং সেখানে মোটা রড বাইন্ডিং করে খাঁচা নির্মাণ করা হয়েছে। গোটা প্ল্যাটফর্ম জুড়ে যে যাত্রী শেড নির্মাণ হবে, এই গর্তগুলো যাত্রী শেড নির্মাণের জন্য যে পোল বসানোর বা পোল সেট করার প্রয়োজন আছে, এগুলো পোল সেট করার ফাউন্ডেশন নির্মাণ করা হচ্ছে। 2 ও 3 নম্বর প্ল্যাটফর্মের পুরো প্ল্যাটফর্ম জুড়েই এই ফাউন্ডেশন নির্মাণের কাজ চলছে। বেশ কিছু ফাউন্ডেশনে ঢালাই শুরু হয়ে গেছে। 1 নম্বর ও 3 নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে যে এক্সকেলেটার
বসানো হয়েছে সেটা অনেক দিন আগেই হয়ে গেছে এবং সেটা রানিংও আছে। এখন প্রায় সন্ধে হয়ে এসেছে, প্ল্যাটফর্মে সাফাই চলছে। 3 ও 4 নম্বর প্ল্যাটফর্মে যে রেল লাইন আছে সেই রেল লাইন দিয়ে গাড়ি চলে না, তাই জঙ্গল হয়েছিল, সেটা আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম। এখন যে জঙ্গল আর নেই, পুরো পরিষ্কার করা হয়ে গেছে। এই 3 নম্বরের সঙ্গে দেখতে পাচ্ছেন ফুটওভার ব্রিজ। 1 নম্বরের সঙ্গে 2 নম্বর 3 নম্বরের যোগ হয়ে গেছে। 4 নম্বরেও ফুটওভার ব্রিজ আছে এবং এক্সকেলেটারও এখন রানিং। 1 নম্বর প্ল্যাটফর্মে যাত্রী শেডের যে স্ট্রাকচার শুরু হয়ে গেছে এবং মাঝে মাঝে অনেক পিলার দেখতে পাচ্ছেন, সেই পিলার গর্ত করে সেখানে পোল বসানো হচ্ছে। পোলের ফাউন্ডেশনের জন্য যে মোটা মোটা রড বাইন্ডিং করে খাঁচা বাঁধাই অনেকটাই হয়ে গেছে, পুরো প্ল্যাটফর্ম জুড়েই হয়ে গেছে এবং কয়েকটা ফাউন্ডেশনের খাঁচা ঢালাই হয়ে গেছে। আগের ব্লগে তো আপনাদের দেখিয়েছিলাম 5 নম্বর প্ল্যাটফর্মের সাইডে রেলের কোয়ার্টার বানানো হচ্ছে, ওই সাইডের পাশেই হসপিটাল বানানো হবে। এই ট্রেনটি বহরমপুর হয়ে মুর্শিদাবাদ স্টেশন হয়ে একদম লালগোলা পর্যন্ত চলে যাবে। কেমন লাগলো আজকের এই আপডেট? যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন আর একটা ব্লগে।